আসসালামু আলাইকুম। আমরা আজকে পাহাড়ে ঘুরতে যাচ্ছি। তো নদীতে মাছগুলো অ্যাকোরিয়ামের মতো দেখা যাচ্ছিল, এই জন্য ভিডিও করলাম। তো ওই হচ্ছে ইয়াসিমা পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় আমরা যাচ্ছি। আমরা আজকে আসছি আমাদের বাসার খুবই কাছে ইয়াসিমা পাহাড় দেখতে। তো আমরা একদম পাহাড়ের চূড়ায় অবস্থান করছি। তো এখানে আসতে এখান থেকে বাসা থেকে কাছে দেখা গেল পাহাড়ের রাস্তাগুলোর অবস্থা, যারা পাহাড় জার্নি করেন তাদের জানা আছে 10 কিলোমিটার ঘুরে আসতে হয়েছে। তো পাহাড়ের রাস্তায় আসা আমাদের জন্য খুবই কষ্ট হচ্ছিল। আমরা সাইকেল নিয়ে আসছি, দুজন আসি, আমার সাথে আমার ছয়টা আমার বন্ধু আছে। এখানে ভিতরে আমরা গিয়ে দেখবো কি আছে। এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে আমরা আসছি। আসার জার্নিতে এটা আসলে বলার মতো না, খুবই কষ্ট হয়েছে আমাদের আসতে এখানে। তো সামনে দেখতে পাচ্ছেন প্রবেশ গেট, তো আমরা এখান দিয়ে প্রবেশ করব। তো তার আগে ওই যে এখানকার যে কর্তৃপক্ষ লোক আছে উনি আমাকে ডাক দিয়ে তারপর এখানে ম্যাপ আমাকে বুঝিয়ে দিচ্ছিল। উনি যেহেতু দেখে আমাকে বুঝতে পেরেছে যে আমি এই দেশের নাগরিক না, তো উনি আমার পরিচয় জিজ্ঞেস করে তারপরে আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল এখানে 10টি স্পট আছে, আমরা 10টি স্পটে যাইতে পারবো। এবং সর্বোচ্চ যে দূরে এটা হচ্ছে 3 কিলোমিটার পর্যন্ত দূরে আছে। এরিয়ার ভিতরে কোনো সাইকেল বা যানবাহন চলাচল নিষেধ, যার কারণে আমাদের পায়ে হেঁটেই যেতে হবে এবং কিছু নিয়মকানুন উনি খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিল। তারপর আমরা হচ্ছে যে গেট দিয়ে প্রবেশ করতে যাচ্ছিলাম। প্রবেশ ফি না থাকার কারণে আমরা খুব সহজেই প্রবেশ করলাম এবং প্রবেশ করে দেখলাম যে এখানে কিছু পুরনো বাড়ি এবং মিউজিয়াম আছে। তো আমরা এগুলা দেখতেছিলাম। এটা ইয়াসিমা টেম্পল মিউজিয়াম, এটা বাইরে থেকে দেখলাম। আসলে বিদেশিদের মিউজিয়ামে আমাদের দেখার মতো তেমন কিছু নেই, তো এই জন্য ভিতরে গেলাম না। তো এই দিকটাতে দেখে আমরা সামনে এগোলাম। সামনে একটা ঝর্ণা আছে, খুব সুন্দর একটা ঝর্ণা দেখতে পেলাম এখানে। প্রত্যেকটা পাহাড়ের চূড়াই আমি এরকম ঝর্ণা দেখি। তো এখানে যে বন্ধু আমার রোদে ক্লান্ত হয়ে দাঁড়াই আছে। তারপর আমরা সামনে যাইতেছিলাম, যে ম্যাপ দেওয়া আছে আমরা কোন জায়গায় যাব। তো আমরা প্রথমে একটা ভিউ পয়েন্টে গেলাম, কাছে যেটা ছিল। পাহাড়ের চূড়া থেকে এত সুন্দর লাগছিল যে একটু হাঁটতেছিলাম, দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। এই জায়গা থেকে আমি যে জায়গায় থাকি তাকামাচ্ছু, তো তাকামাচ্ছু শহর এবং আমার বাসা খুব সহজেই দেখা যাচ্ছিল। এজন্য একটু বেশি সময় কাটালাম এবং এখান থেকে দেখছিলাম পাহাড় থেকে সমুদ্রে দেখতে একটা অন্যরকম। আজকে আমাদের এই পাহাড়ের চূড়ায় ইয়াসিমা পাহাড়ের চূড়ায় ওঠার লক্ষ্য ছিল হচ্ছে আমরা নিউ ইয়াসিমা অ্যাকোরিয়ামটা দেখবো, কিন্তু দুঃখজনক এটা পার্মানেন্টলি ক্লোজ করে দিতে। তো মানে হয় এটা কাজ চলতেছে, এই জন্য এখানে অ্যাকোরিয়ামটা দেখতে পেলাম না। আমরা পাহাড়টা উপভোগ করতেছি। এখানকার ভিউটা দেখে বাংলাদেশে সময় কাটিয়ে আসা বান্দরবনের ট্যুরের কথা মনে করছিল খুব। কিন্তু বান্দরবনে পাহাড় ঠিকই ছিল, কিন্তু শুধু সমুদ্রটা ছিল না। পাহাড়ের উপরে এত সুন্দর রাস্তা এটা আসলে চিন্তাই করি নাই। তারপরে দুপাশের গাছগুলা থেকে ঝিঝি পোকা অনেক ডাকাডাকি করছিল, শব্দগুলা খুব ভালো লাগছিল। তারপর সামনে এগোতে লাগলাম, এখানে আরেকটা ভিউ পয়েন্ট পেলাম। আসলে জাপান এমনিতেই অনেক সুন্দর, তো পর্যটন কেন্দ্রগুলো আরও বেশি সুন্দর। আমার বন্ধু ছবি তোলার প্রস্তুতি নিচ্ছে, ছবি তোলার জায়গা খুঁজতেছে। ছবি উঠিয়ে আমরা আরেকটা ভিউ পয়েন্টে চলে আসলাম। এইখানে ভিউ পয়েন্টটা একটু বেশি সুন্দর ছিল, কারণ হচ্ছে যে নেত্রকোনার সাদামাটির পাহাড়ের মতো একটা পাহাড় দেখতে পেলাম সামনে। এখানে সাগর আছে এবং এই দিকটায় সুন্দর একটা গ্রাম আছে। গ্রামের মাঝখান দিয়ে নদী এবং গ্রামটা এত গোছালো লাগছিল, অনেক ভালো লাগছিল গ্রামটা দেখে। তো গ্রাম দেখার পরে আমরা অনেক ক্লান্ত ছিলাম, অনেক রোদ ছিল, এজন্য আমরা চলে আসার সিদ্ধান্ত নিলাম। মোটামুটি অনেকগুলো ভিউ পয়েন্ট ঘুরে ফেলেছি। এই রাস্তা দিয়ে সামনে গেলে আমরা 3 কিলোমিটার দূরত্বে যে সর্বশেষ ভিউ পয়েন্টটা বলেছিল, আমরা ওই ভিউ পয়েন্টটা পেতাম, কিন্তু আমরা গেলাম না। আমরা গেটের দিকে ফিরে আসলাম এবং বের হয়ে পড়লাম। রবিবার ছুটির দিন, যার কারণে গরম থাকা সত্ত্বেও অনেক পর্যটক এখানে এসেছে। সবাই খুব সুন্দরভাবে দেখতেছে, উপভোগ করতেছে। খুবই ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে।